সবাইকে শুভ সকাল। সকাল তো নয়, রোদ দেখে বুঝতেই পারছো বেলা প্রায় 10:30। আজকে আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ভ্লগ দেখার জন্য। এই ভ্লগে থাকবে কিছু গল্প, কিছু কথা আর সুন্দর একটা রেসিপি। তো দেখতে থাকো। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের খুবই সুন্দর লাগবে। সব কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি বসে গেছি। আজকে আমি রান্না করব ব্রকলি। ব্রকলিটা দেখে বুঝতেই পারছো 2-3 দিনের পুরনো হয়ে গেছে, কারণ 2-3 দিন আগে নিয়ে আসা হয়েছিল তো, আর আমি ভুলে গেছি ফ্রিজে কোথায় যে তলায় পড়েছিল। আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখছি এই ব্রকলিটা আছে। তুমি যদি ফ্রিজ পরিষ্কার না করতে তাহলে তো তুমি ভুলেই যেতে। হ্যাঁ অবশ্যই, মনেই ছিল না আমার। এত দিন ধরে বলছে যে ব্রকলিটা করো। যাকগে, তো আজকে আমি রান্না করছি। খেতে ভালোই লাগবে। এই ফুলকপি আর ব্রকলির মধ্যে খুব একটা তফাৎ লাগে না খেতে। তো এখন সিজনের, তো শীতের সময় বেশ ভালোই লাগবে। অফ সিজনের ব্রকলিটা খুব ভালো লাগে না। তো তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। রেসিপিটা আমি সম্পূর্ণ আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি ব্রকলিটা কেটে নিই। ব্রকলি আলু কেটে যে জলে ধুতে হবে সেটা তো আমি ভুলেই গেছি, আর জলটাও নিয়ে বসতে ভুলে গেছি। তাই তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসলাম, কারণ আলু আর ব্রকলি কেটে সঙ্গে সঙ্গে জলে ভিজাতে হবে, না হলে কালারটা খারাপ হয়ে যাবে। জল নিয়ে এসছি রে। ব্রকলি আর আলুটা ধুবো না, কেটে নি তো বারে বারে কয়বার যাবো আমি জল আনতে। জলটা নিয়ে আসলাম। শুধু ফুলগুলো নিব, আর যে মোটা মোটা অংশগুলো আছে এগুলো নিব না, কারণ সিদ্ধ হতে সময় লাগবে। ঈশানকে কোথায় পাঠালি তুই? চিরুনি করতে। ও তো আবার ওই মাথাতে চুল মুরগার মতো উঠিয়ে চুল চিরুনি করবে। একদমই ভালো লাগে না। ওকে বললি যে এতবার করে বলি যে ভালো করে চিরুনিটা কর না। ওকে নাকি বাচ্চা লাগে, ও বড় সাজতে চাই দিনে দিনে। বুড়া হয়ে গেছে। এই যে চিরুনি করে চলে আসলো মনে হয়। এই যে কেমন করেছে চিরুনিটা দেখি। চিরুনি করেছে তাও আজকে মানুষের মতো। ব্রকলিতে আবার আলু না দিলে ভালো লাগে না তো। ওই যে দেখো ওইদিকে ব্রকলি পড়ে গেছে। কোন দিকে? তোমার হাতের পেছন দিকে। ও ঠিকই তো। বাবা, একটা ব্রকলি মানে অনেক কিছু। আলুগুলো না একটু ভালো করে ধুয়ে নিই, কারণ আলু আর ব্রকলি দুটোই আমি সেদ্ধ করব এখন। একটু সেদ্ধ করতে হবে, বেশি করতে হবে না। ফুলকপির মতো যে বেশি সেদ্ধ করতে হবে সেটা না, অল্প সেদ্ধ করলেই হবে। আর এই রেসিপিটা না খুবই ভালো লাগে রে, গায়ে গায়ে যখন রান্না হবে লাগা থাকবে গায়ে গায়ে, তো গরম ভাতে খুবই টেস্টি হয়। পেঁয়াজগুলো কাটতে খুব অসুবিধা হচ্ছে রে, এত বড় পেঁয়াজ ধরতে পারছি না। আর বটিটা হিলছে কেন গো? ওটার জন্য তো ভয় লাগছে যদি হাত কেটে যায়। বাতাস উঠে গেল যে রে, বাতাসে রান্না করতে পারবো কিনা। প্রথমে জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে আর কি ব্রকলিটা দিয়ে দিব। সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে যে আলু আর আলাদা করে সেদ্ধ করতে হবে না, বুঝলি? তোকে বলছি তুই শিখে নে, তুই আবার কিছুই শিখতে পারিস না। আমি আজ দেখবো, আমি কালকে ভুলে যাব। ভালো করে শিখ। দেখি হয়েছে কিনা সেদ্ধ। আলুটা আমি একটু দেখছি, দাঁড়া। এখনো সেদ্ধ হয়নি, আর 10 মিনিট সেদ্ধ করলে হয়ে যেতে পারে। এই যে দেখো, ভাবছিলাম যে ব্রকলি রান্না করে মনে হয় বেঁচে যাব, কিন্তু আর উদ্ধার নেই, এটাও রান্না করতে হবে। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারবো কিনা দেখছি, কতক্ষণ সময় লাগছে, কারণ এদিকেই অনেক বেলা হয়ে গেল। তো শুধু এই দেখিয়ে দিলাম এই লাউটা সেদ্ধ হয়েছে, মনে হয় 50% হবে। তো আমার মেয়ের আর ভরসা হয়েছে না, ও আবার নাকি পড়তে বসবে। তাড়াতাড়ি যা শিখাবার আমাকে শিখিয়ে দাও, তার জন্য তুলে নিচ্ছি, কারণ আবার ভাজতে হবে। তো ভাজলে আবার একটু সিদ্ধ হবে, তারপরে আবার গ্রেভিতে ডুবাবো, তখনও সেদ্ধ হবে। তো হয়েই যাবে অলরেডি, অসুবিধা নেই। তেল দিয়ে রান্না করছি রে, বুঝলি? কারণ যদি এখানে সয়াবিন তেল দিতে টেস্ট অতটা হবে না, ব্রকলির একটা নিজস্ব গন্ধ থাকে, তো এই সরষের তেলে গন্ধটা থাকবে না। এই যে দেখ, গরম হয়ে গেল। এবার আমি ব্রকলি আর আলু সব ভেজে নিই। হাওয়া বইছে গো প্রচুর, তার জন্য তো অসুবিধা হচ্ছে রে। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, বুঝলি? কোনটা? ব্রকলিটা, কারণ আলু ভাজতে সময় লাগবে। তাই ঠিক আছে, আলুটা ভেজে নিয়ে আগে আমি, তারপরে ব্রকলি ভাজতে সময় লাগবে না, তো ব্রকলিটা পরে ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে।
এই যে মা, এই যে মায়েরও মা, আর মায়েরও গুরু হচ্ছে মায়ের মা, শিখিয়ে শিখিয়ে দিচ্ছে। আর আমার মা আমার গুরু, আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে। তুই পর্দা ফাঁস করে দিলি। আমার পর্দা ফাঁস করে দিলি সবার সামনে। হ্যাঁ, গুরুরও গুরু আছে। সবাইকে শুনিয়ে দিল। আমি মাকে বলেছিলাম তুমি চুপচুপ করে আমার পাশে থাকবে আর বলে দিবে আমাকে, আমি রান্না করে ক্রেডিটটা নিতাম। এবার আলুগুলো উঠিয়ে দিই। ঠিক আছে, আলু তো উঠিয়ে নিলাম, এবার ব্রকলিটা দিয়ে দিই। ব্রকলিটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, যে ব্রকলি ভেজে নিয়ে এবার লাল করে একটা আলু থেকে গেছে তো। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। সারাক্ষণ হয়ে যাবে। এটা পড়ে গেছে একটা ওই সাইডে। থাক। দেখছি দাঁড়াও, এই আলুটাকে আমি মধ্যখানে রাখলাম বুঝলি, কারণ এ পরে পিছিয়ে পড়ে আলু তো, একে একটু বেশি করে ভাজতে হবে। একে ভিতরে ভরে দিলাম, যাকে এটা একটু লাল করে ভেজে নিই, তারপরে উঠিয়ে গেছে। দেখো মানে হয়েছে কিনা বলো, পর্দা তো ফাঁস হয়ে গেছে, তুমি শিখিয়ে দিচ্ছ আমাকে, বলো। এবার উঠিয়ে নে, লাল হয়ে গেছে, এবার উঠিয়ে নে, চট করে লাল হয়ে গেছে। ঠিক আছে, তোমার কথা মতো উঠিয়ে নিলাম। দেখো ঠিক আছে। এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর হয়েছে। আর আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার এর পরের মানে প্রসেসটা আমি করছি। আমি একটা শুকনো লঙ্কা আর এই যে আস্ত জিরে দিয়ে দিলাম কিছুটা ফোড়নে। এটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমাদের দেখানো হয়নি, দেখিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম আগে থেকে, কাজটা এগিয়ে রেখেছি। আর এই যে লঙ্কা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি, এটাও দিয়ে দিচ্ছি। আর কিছুটা টমেটো আছে, এই যে কেটে রেখেছি। আর এটা আদা রসুনের পেস্ট আছে, সবগুলোই এখানে দিতে হবে, তোমরা দেখতে থাকো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমি লবণ দিয়েছিলাম না, এই যে এই মাত্র লবণ দিচ্ছি আবার পেঁয়াজের উপরে, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো, ওই জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা এরকম ভাজা হয়ে গেছে, বেশি আর ভাজবো না। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখানটায়। টমেটো দিলাম, কিন্তু টমেটো মানে পুড়ে যেতে পারে, তাই এখানে অল্প জল দিয়ে দিচ্ছি আমি। এই যে বেশি দিব না, অল্পই দিয়েছি। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাঁচা ধনের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ব্রকলিগুলো দিয়ে দিতে হয়। হ্যাঁ, ও বলতে ভুলে গেছি না, কি করে শিখবি তাহলে। এরপরে আলুও দিয়ে দেবো। আমি ভাবছি যে তুই হয়তো দেখিস না, এদিকে শিখবি না। না না, যখন বসেই আছে এতক্ষণ ধরে, তাহলে একটু শিখে নিতে কি প্রবলেম। তাহলে বলছি শোন, এই যে এইভাবে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে এটাতে একটু নেড়ে চেড়ে জল দিতে হবে। দিয়ে দেবো, দেখ কতটা দিচ্ছি, ভালো করে আইডিয়া করে দেখে নে। এই যে এতটাই লাগবে জল, কারণ গায়ে মাখা মাখা থাকবে তো, বেশি জল দিলে আবার হবে না। এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আগে থেকে এতগুলো প্রসেস করলাম, তো বেশি জলের প্রয়োজন নেই। শুধু মশলাটা, লবণটা ওই এর মধ্যে ঢুকলেই হবে। কি করছিস? পড়ে যাবি তো, তুই পড়বি না, নলকূপটা ভাঙবে। ধনে পাতাটা দিবে না, ভুলে গেছো? না রে না, ভুলিনি। তাহলে দাও। এই যে দিয়ে দিচ্ছি এবার, এটা দিলেই তো হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। সবশেষে শুধু গরম মশলা দেবো, একটু গরম মশলার গুঁড়া, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। ধনে পাতা না দিলে না টেস্টটা আলাদা আসে না, মানে একটা আলাদা টেস্ট আছে, তুমি দেখবে। মানে শীতের সময় যে খাবার সবজির যে টেস্ট, সেটা ধনে পাতাতেই পাওয়া যায়। এটাই বলতে চাইছিস তো? ওটা একদম জরুরি, ম্যান্ডেটরি। সারা বছর ধনে পাতা খেলেও এই শীতের সময় ধনে পাতার টেস্টটাই আলাদা। দেখো কি সুন্দর লাগছে, দেখেই লোভ লাগছে। এখন কি দেখলি, আর একটুখানি মানে ঝোলটা মরে যায়, তারপরে বুঝতে পারবি এর আসল খেলা। এই যে দেখ, দেখতে কি সুন্দর হয়েছে। সব শেষে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। তোকে আর বেশি অপেক্ষা করতে হবে না, রান্না অলমোস্ট কমপ্লিট হয়েই আসলো। গরম গরম ভাতও রান্না করা হয়ে গেছে, যা তাড়াতাড়ি স্নান টান সেরে নে, গরম ভাতের সঙ্গে খাবি, তাহলেই ভালো লাগবে।
এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। তো এইভাবে ব্রকলি রান্না করে একবার তোমরা খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে টেস্টটা কেমন হয় আর কি। এটা আমি আর বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি না, এই প্যান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম, কারণ তোমরা আমার অডিয়েন্স খুব ভালো জানো এবং তোমরা বুঝতে পেরে গেছো যে এটা রান্না করতে করতে আমার সময়ও হয়ে গেছিলো। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও, এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাতে এতক্ষণ ধরে আমাদের বক্স যদি শুনতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।